আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সব থেকে সাকসেস, সব থেকে সফল ইমানদার হলো আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজের সালাতের ব্যাপারে সব থেকে কামিয়াব, সালাতের ব্যাপারে সব থেকে যত্নবান, সব থেকে গুরুত্ব আর ইতমিনানের সাথে যারা সালাত আদায় করে, খুশুর সাথে যারা সালাত আদায় করে, এই দুনিয়ার বুকে সফল ইমানদারের মধ্যে তারাই হচ্ছে 1 নম্বর। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সফল ইমানদারদের 1 নম্বর গুণ আল্লাহ তাআলা কি বলেছেন? যার ব্যবহার ভালো, ঠিক না? কি ঠিক বুঝে কইন? আল্লাহ 1 নম্বর গুণ এখানে কি বললেন? প্রকৃত সফল ইমানদার হলো তারা 1 নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যখন আদায় করে সব থেকে গুরুত্ব ইতমিনানের সাথে, খুশুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা যদি বলতেন আল্লাযীনা হুম ফি মুসাল্লুন, যদি এরকমের বলতেন যারা মুসল্লি, যারা নামাজি, তারাই আমার সব থেকে সফল ইমানদার বান্দা, এই কথা কিন্তু তিনি বলেন নাই। তাহলে মসজিদে কিংবা যে কোনো জায়গায় যারা নামাজ আদায় করবে, নামাজ পড়ার সাথে সাথেই সে কিন্তু 1 নম্বর ইমানদার হয়ে যেত। কিন্তু এখানে আল্লাহ তাআলা একটু কন্ডিশন যোগ করেছেন। সেটা কি? ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে, বিনয়ীর সাথে, নম্রতার সাথে আল্লাহর সামনে যারা দণ্ডায়মান হয় তারা হলো সফল ইমানদার। সুবহানাল্লাহ। এখন কিভাবে সালাতের মধ্যে খুশু আদায় করতে হয়, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সবাই মিলে একটু প্রায় 1500 বছর আগে আমরা পিছনে যদি চলে যাই, তাহলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, সিজদায় যখন চলে যেতেন, এতটা একাগ্রতা, এতটা মনোযোগী, এতটা আবেগ দিয়ে তিনি সালাত আদায় করতেন। স্ত্রী আম্মা জান আয়েশা মনের মধ্যে ওনার ভয় চলে আসতো, না জানি আমার প্রাণের স্বামী আল্লাহর রাসূল দুনিয়া হতেই মনে হয় বিদায় হয়ে চলে গেছেন। এত লম্বা সিজদা দিতেন, তার মনের মধ্যে সন্দেহ হতো আল্লাহর রাসূল মনে হয় দুনিয়ায় বেঁচে নাই। উনি সন্দেহ দূর করার জন্য আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় তার পায়ের ভিতরে চিমটি কাটতেন। চিমটি কাটার সাথে আল্লাহর রাসূল হালকা পাটা নাড়া দিতেন। আম্মা জান আয়েশা তিনি চিন্তা করতেন, আমি যে ধারণা করছি সেটা নয়, আল্লাহর রাসূল আল্লাহর জমিনে এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ। কোন হযরত আলী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেছেন, শত্রুপক্ষের আঘাতকৃত তীরটা তার পায়ের মধ্যে ঢুকে গেল। কোনো অবস্থাতেই তীর বের করতে পারে না। সমস্ত বড় বড় সাহাবীরা এক জায়গায় বসলেন, মাশওয়ারা করলেন, হযরত আলীর এই তীরটা আমরা কিভাবে বের করতে পারি। সবাই একসাথে মাশওয়ারা করে রায় দিলেন, একমাত্র এক অবস্থায় তীরটা খোলা যেতে পারে, সে কিছুই বুঝতে পারবে না। আর সেটা হলো যখন আলী আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে, ওই সময় যদি তীর বের করা হয় বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা এই পরামর্শ করে এই ডিসিশন কেন নিলেন? কারণ তারাও বুঝতে পারে আমরা যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। অনেক সাহাবী মাঠের ভিতরে নামাজে দাঁড়িয়েছে, পাখিরা মরা গাছ মনে করে তাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, পাখি এসে মাথার উপরে দাঁড়িয়ে আছে। সাহাবীও জানে না, পাখিও জানে না এই লোকটা জিন্দা আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা
এখানে আমরা রাত্রি যাপন করব, তাঁবু টানাও। তাঁবু টানানো হলো। দুইজন সাহাবীকে দায়িত্ব দেয়া হলো, তোমরা রাত্রে পাহারা দিবা, রাতে যেন কোনো শত্রুপক্ষ কেউ যেন আমাদের তাঁবুতে হানা না দেয়, তোমরা পাহারা দিবা। সাহাবী দুইজন পাহারা দিয়া শুরু করলেন, জিকির করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাহারা শুরু করলেন। এক সাহাবী বললেন, ও ভাই, অনেকক্ষণ তো জেগে থাকলাম, কোনো শত্রুর আক্রমণের সম্ভাবনা নাই, তুমি ঘুমাও, আমি একটু জেগে থাকি, আবার তুমি উঠবা, আমি তোমাকে উঠিয়ে দিব, আমি আবার একটু ঘুমাবো। এইভাবে করে একজন সাহাবীকে ঘুম পাড়িয়ে দিলেন, অপর সাহাবী জেগে পাহারা দেওয়া শুরু করলেন। তিনি চিন্তা করলেন, এই গভীর রজনীতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার এমন উত্তম সময় আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি স্থাপন করতে চান, তাহলে রাত্রি জাগরণ করে যদি সিজদা দিতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, আল্লাহর সাথে ওই রাতের ভিতরে নির্জনে নিভৃতে যেই সম্পর্ক তৈরি হবে, দিনের আলোতে সেই সম্পর্ক তৈরি করা কোনোদিনও সম্ভব হবে না। সাহাবী চিন্তা করলেন, আমি একা একা জেগে থেকে কি করব? আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাই। তাহাজ্জুদের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই শত্রুপক্ষের একজন লোক চলে আসলো। ওটা কি পাহারাদার নাকি, এইটা নিশ্চিত হওয়ার জন্য তীর মেরে দিল। তীর নিক্ষেপ করার পরে একটু নড়ে না, নিশ্চিত হওয়ার জন্য আরেকবার আরেকটা তীর মেরেছে। সাহাবীর লেগে গেছে, একটা লাগার পরেও সে নামাজ ছেড়ে দেয় নাই। দ্বিতীয় তীর যখন লেগে গেল, সাহাবী চিন্তা করলেন, শত্রুপক্ষ এসে গিয়েছে, এই সময় যদি আমি নামাজ না ছেড়ে দেই, আমার রাসূল আক্রমণের শিকার হয়ে যাবে, সাহাবীরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। নামাজ ছেড়ে দিয়ে সাহাবীদেরকে ডেকে ওঠালেন। আল্লাহর রাসূল জেগে গেলেন, সাহাবীকে ধরলেন, জীবন চলে যায় ভাই, একেবারে শেষ পর্যায়ে রাসূলের উরুর উপরে মাথা রাখলেন। সাহাবীকে বললেন, সাহাবী, তুমি আরো আগে কেন আমাদেরকে ডাক দিলে না? সাহাবী উত্তর দিচ্ছেন, ওগো রাসূল, আমি একা একা জেগে থাকলাম, চিন্তা করলাম আল্লাহর সামনে একা একা দাঁড়ানোর যে মজা, এই সময় বুঝি আর পাবো না, এই জন্য দাঁড়িয়ে গেলাম। কোরআন তেলাওয়াত শুরু করলাম। নামাজের ভিতরে এতদিন যে মজা পেয়েছি, আজকে নীরবে নিভৃতে একা একা নামাজে এত মজা পেয়েছি, জীবনে কোনো দিন এই মজা আমি পাই না। নামাজের মধ্যে এতটা তৃপ্তি লাগতেছিল, এতটা মহব্বত লাগতেছিল, যদি আমি চিন্তা না করতাম আপনারাও আক্রমণের শিকার হবেন, আল্লাহর কসম আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইটা হলো নামাজের ভিতরে মনোযোগী হওয়া। তাদের নামাজ আর আমাদের নামাজের দিকে একটু তাকান। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজের ভিতরে যারা যত বেশি মনোযোগী, আল্লাহ পাক বলছেন তাদের ইমানের তবকা, তাদের ইমানের দরওয়াজা তত উপরে। সুবহানাল্লাহ।